জি আপু, আমি দেখতে পাচ্ছি যে আপনার হাতে আপনার হাজব্যান্ডের ছবি সহ আপনি দাঁড়িয়ে আছেন। আসলে জানতে চাই আপনার কাছ থেকে যে আপনার হাজব্যান্ড এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে আপনার হাজব্যান্ডের প্রাণ গেছেন। আসলে ঘটনাটা কি, কিভাবে ঘটেছে একটু জানাবেন। রাস্তা বেরিয়েছিল খাবার নেওয়ার জন্য, কিন্তু ছেলেপেলেরে বলছিল, আমি সঠিক বাসায় ছিলাম না, আমি বাসার কাজে গেছিলাম। তখন আমি আর কি পরে যা শুনছি যে তোর আব্বু এর জন্য বেরিয়েছিল, যে মা ওদের খাবার কেনার জন্য আব্বু বেরিয়েছিল। আমার মেয়ে বলছে যে আব্বু, আমি বলছি তারপর আব্বু তুমি যাইও না, এই দোকান থেকেই নিয়ে আসবো। তো গল্লির ভিতরেই, এমন না যে মেন রাস্তায় গেছে বা হ্যাঁ দেখতে গেছে, কিছুই না, সে তো জানতেই যে এলাকায় অনেক বন্ধ। তারপর আমি না করে গেছিলাম। তারপরে খাবার ছোটো বাচ্চারা থাকলে তো ধরেন বাপে ঘুমনে তার মানে না, সেজন্য কিন্তু যাই আসে সারতে পারে নাই। তখনই যে গুলিটা লাগবে সে কেউই বুঝতে পারে না, অনেক মানুষেরই গুলি লাগছে কিন্তু তার মাথায় লাগছে। আচ্ছা, তিনি কোন জায়গা থেকে গুলিবিদ্ধ হয়েছিলেন? গুলিবিদ্ধ হয়েছে আমাদের গল্লির ভিতরে, মানে ওই এলাকার নামটা? হ্যাঁ, ছনটেক, জি, যাত্রাবাড়ি ছনটেক। কাজলাদের ভিতরে গেলে আর এই যে কাজলাতে যাবে, জি, সামনের একটা গলি আছে আর এটাও মেন রাস্তার মোড়, ওইটাও মেন রাস্তার মোড়, কিন্তু হ্যাঁ এদিকে আসে নাই, কিন্তু ঝামেলার জন্য হ্যাঁ ভিতরের গল্লিতে গেছে, কিন্তু ওই ভিতরের গল্লিতেই গুলি খেয়েছে। আচ্ছা, তার শরীরে কয়টা গুলি লেগেছে এরকম? না, মাথায় লাগছে, কয়টা গুলি লাগছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তার তো মাথায় গেছে। আচ্ছা, উনি কোন পেশায় জড়িত ছিল? কি পেশায়? হ্যাঁ, কি কাজ করতো? সিএনজি চালক ছিলেন। ঠিক সেই জায়গা থেকে আজকে যখন উনি নেই, আপনার সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে আল্লাহ দিলে 5 জন। বড় ছেলের 19 বছর, মেয়ের 17 বছর, মেয়ের আর 3টাই ছোটো ছোটো, একটা 6 বছর, একটা 4 বছর, একটা 2 বছর, 2 মেয়ে 3 ছেলে। আপনার জি, আজকে আপনার পরিবার চালানো অনেক কষ্টই হচ্ছে। সেই জায়গা থেকে আপনার স্বামীর যারা প্রাণ নিয়ে নিল, ঠিক সেই জায়গায় আপনি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছেন কিনা? কোনো জায়গায় যাই না, কার কাছে যাব, মনেই ভালো লাগে না। আচ্ছা, আপনি আপনার হাজব্যান্ডের এই মৃত্যুর শাস্তি, যারা এই মৃত্যুর সঙ্গে সংগঠিত জড়িত আছে, তাদের শাস্তি দাবি করেন কিনা? হ্যাঁ, বিচার তো চাই। তাদের আল্লাহর কাছে তো আগে দিচ্ছি বিচার, আল্লাহ তুমি আমাকে বিচার করিও। জি, আমার ছেলেমেয়ে রেপ করছে, আমার বিধবা করছে, বিচার চাই। কে করবে বিচার? কার কাছে দেবো বিচার? কার নামে দেবো বিচার? ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ।